উপস্থিত বিদগ্ধ সুধী, আপনাদের সবাইকে উচ্চারণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মূল বিষয় টরন্টো আবৃত্তি উৎসব 2026। তবে উৎসবের আলোচনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে উচ্চারণ সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ এই উৎসবের ভাবনা, পরিকল্পনা এবং স্বপ্নের পেছনে রয়েছে উচ্চারণের 1 বছরের পথ চলা, সাংগঠনিক দর্শন এবং বাংলা কবিতা ও আবৃত্তি শিল্পের প্রতি উচ্চারণের আন্তরিক দায়বদ্ধতা। মহান 21শে ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যময় দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টরন্টোর মাটিতে যাত্রা শুরু করে বাংলা কবিতা আবৃত্তি সংগঠন উচ্চারণ। কবিতার সুসময় জীবনের আহ্বান, এই স্লোগানকে বুকে নিয়ে জন্মলগ্ন থেকেই উচ্চারণ বিশ্বাস করে আবৃত্তি কেবল শব্দের উচ্চারণ নয়, কেবল কণ্ঠের কারুকাজও নয়। আবৃত্তি হলো মনন, মানবিকতা, প্রতিবাদ, প্রেম, দেশাত্মবোধ এবং সময়ের অন্ধকারের বিরুদ্ধে আলোর এক সৃজনশীল উচ্চারণ। উচ্চারণের মূল লক্ষ্য হলো বাংলা কবিতার ঐতিহ্য, সৌন্দর্য ও সুষমা ধারণ করে একটি উদার, মুক্তমনা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ আবৃত্তি পরিমণ্ডল গড়ে তোলা। আমরা চাই কবিতার উচ্চারণে মানবিকতা, দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, শান্তি, সাম্য ও সম্প্রীতির বার্তা প্রাণে প্রাণে পৌঁছে যায়। আমরা মনে করি আবৃত্তি শুধু অনুষ্ঠান কেন্দ্রিক কোনো শিল্প চর্চা নয়, আবৃত্তি হলো কবিতাকে অন্তরে ধারণ করার এক নিরন্তর সাধনা। তাই উচ্চারণ চেষ্টা করে যাচ্ছে কবিতার মাধুর্য প্রাণে প্রাণে ছড়িয়ে দিতে, নিয়মিত আবৃত্তি চর্চাকে উৎসাহিত করতে, নতুন ও নবীন আবৃত্তি অনুরাগীদের সম্পৃক্ত করতে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, বাংলা কবিতা, বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে। বিগত 1 বছরের কিছুটা বেশি সময়ে উচ্চারণ 18টিরও বেশি আয়োজনের মধ্য দিয়ে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কবিতা আবৃত্তির একটি প্রাণবন্ত সংযোগ তৈরি করার চেষ্টা করেছে। নিয়মিত আবৃত্তি আয়োজন, বিষয়ভিত্তিক পরিবেশনা, শিশু কিশোরদের অংশগ্রহণ, অনলাইন ও সরাসরি আবৃত্তি চর্চা সব মিলিয়ে উচ্চারণ তার সামর্থ্যের মধ্যে একটি সুস্থ, সৃজনশীল ও অংশগ্রহণমূলক সাংস্কৃতিক পরিসর গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। উচ্চারণের মূল্যবোধের কেন্দ্রে রয়েছে শুদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সৃজনশীলতা, পারস্পরিক আস্থা ও সম্মান, সামাজিক দায়বদ্ধতা, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা। আমরা নির্দ্বিধায় বলতে চাই, উচ্চারণ কোনো মতেই মূল্যবোধহীন নিরপেক্ষ কোনো সংগঠন নয়। উচ্চারণ হাজার বছরের আবহমান বাংলা সংস্কৃতি, লাল সবুজের বাংলাদেশ, মহান একাত্তর এবং মুক্তিযুদ্ধের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি শতভাগ দায়বদ্ধ। এই মৌলিক অবস্থান থেকেই উচ্চারণ কবিতার ভাষায় মানুষ, মাটি, দেশ, শান্তি ও সম্প্রীতির পক্ষে কথা বলতে চায়। আমাদের কাছে কবিতা শুধু শিল্প নয়, কবিতা আশ্রয়, কবিতা প্রতিবাদ, কবিতা ভালোবাসা, কবিতা মানুষকে মানুষ করে তোলার এক আলোকিত পথ। সেই বিশ্বাস থেকেই উচ্চারণ তার সাংগঠনিক পথ চলায় অভিজ্ঞ আবৃত্তি কর্মীদের পাশাপাশি নবীনদের যুক্ত করতে চায়, ব্যক্তি কেন্দ্রিকতার পরিবর্তে সম্মিলিত মতামত, পারস্পরিক সহযোগিতা এবং অংশগ্রহণ বান্ধব সাংগঠনিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। এই 1 বছরের পথ চলা আমাদের শিখিয়েছে প্রবাসের মাটিতে বাংলা কবিতা ও আবৃত্তির জন্য মানুষের ভালোবাসা আছে, আগ্রহ আছে, স্বপ্ন আছে। প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে একত্র করার, সেই আগ্রহকে সৃজনশীল ধারায় প্রবাহিত করার, সেই স্বপ্নকে সম্মিলিত উদ্যোগে রূপ দেওয়ার। এই বিশ্বাস, দায়বদ্ধতা এবং স্বপ্ন থেকেই উচ্চারণ এবার আয়োজন করতে যাচ্ছে তার সবচেয়ে বড় সাংস্কৃতিক উদ্যোগ টরন্টো আবৃত্তি উৎসব 2026। এখন এই উৎসবের প্রেক্ষাপট, লক্ষ্য, আয়োজনমালা এবং পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবেন উচ্চারণ কর্মী নাজমা কাজী।
উচ্চারণের সাংগঠনিক দর্শন, লক্ষ্য এবং এক বছরের পথ চলার যে সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো, তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের স্বপ্নের উৎসব টরন্টো আবৃত্তি উৎসব 2026। সংগঠন হিসাবে উচ্চারণের বয়স খুব বেশি নয়, কিন্তু আমরা বিশ্বাস করি বয়স দিয়ে সবসময় স্বপ্নের পরিমাপ করা যায় না। এই এক বছরের পথ চলায় আমরা অনুভব করেছি প্রবাসের মাটিতে বাংলা কবিতা, আবৃত্তি এবং এই শিল্পের প্রতি মানুষের গভীর ভালোবাসা আছে আগ্রহ, আবেগ ও অংশগ্রহণের ইচ্ছে। আমরা অনুভব করেছি আমাদের কমিউনিটিতে সাংস্কৃতিক সম্প্রীতি আর সম্মিলিত সাংস্কৃতিক চর্চার বড় বেশি প্রয়োজন। সেই অনুভব, সেই দায়বদ্ধতা এবং কমিউনিটির ভালোবাসা থেকেই উচ্চারণ আয়োজন করতে যাচ্ছে এই টরন্টো আবৃত্তি উৎসব। আগামী 3রা অক্টোবর 2026 শনিবার টরন্টোর স্কারব্রো ব্লাফস ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে টরন্টো আবৃত্তি উৎসব 2026। ঠিকানা 3739 কিংস্টন রোড। আমরা বলছি 3রা অক্টোবর প্রকৃত প্রস্তাবে আবৃত্তি উৎসবের সমাপনী দিবস। উৎসব শুরু হবে আরো আগে থেকেই। দৃশ্যপটের অশুভ তাণ্ডব, অস্থিরতা, যুদ্ধ, ধ্বংস, সহিংসতার বিপরীতে বোধের উচ্চারণে মানবিকতার সুর সাধার এই প্রত্যয়ে এই উৎসবের স্লোগান। কবিতায় মুছে যাক যত অমানিসা। পৃথিবীর নানা প্রান্তে যখন যুদ্ধ, হিংসা, বিভাজন, অসহিষ্ণুতা, অমানবিকতা এবং অস্থিরতার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন এই অমানিসার বিপরীতে আমরা কবিতার আলো জ্বালাতে চাই। আমরা বিশ্বাস করি কবিতা মানুষের ভেতরের শুভ বোধকে জাগিয়ে তোলে। আবৃত্তি সেই শুভ বোধকে কণ্ঠে, অনুভবে এবং সম্মিলিত চেতনায় পৌঁছে দেয়। এই উৎসবটাই কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি মানবতা, শান্তি, সম্প্রীতি, শেকড়, মুক্তি এবং জীবনের পক্ষে উচ্চারিত এক সম্মিলিত আহ্বান। টরন্টো আবৃত্তি উৎসব 2026-এর ভাবনায় আমরা কয়েকটি মূল প্রতিপাদ্য সামনে রাখতে চাই। এর মধ্যে রয়েছে মানবিকতা, শান্তির আহ্বান, শেকড়ের সন্ধান, জীবনের স্পন্দন এবং মুক্তির জয়গান। মানবতার থিমে আমরা কবিতার ভেতর দিয়ে মানুষের জয়গান শুনতে চাই। শান্তির আহ্বানে আমরা যুদ্ধ, সহিংসতা ও বিভাজনের বিরুদ্ধে কবিতার কণ্ঠ তুলতে চাই। শেকড়ের সন্ধানে আমরা প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, কবিতা ও সংস্কৃতির সৌন্দর্য পৌঁছে দিতে চাই। জীবনের স্পন্দনে আমরা প্রেম, বিরহ, আনন্দ, সংগ্রাম এবং মানুষের বহুমাত্রিক অভিজ্ঞতাকে ধারণ করতে চাই। আর মুক্তির জয়গানে আমরা অন্যায়, সংকীর্ণতা, কুপমণ্ডকতা এবং অন্ধকারের বিরুদ্ধে কবিতার শক্তিকে জাগিয়ে তুলতে চাই। এই 5টি ভাবনা আমাদের উৎসবের সামষ্টিক ও সাংগঠনিক দর্শন এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করবে। এই উৎসবের লক্ষ্য কয়েকটি স্তরে বিস্তৃত। বাংলা কবিতা ও আবৃত্তির শুদ্ধ, মননশীল ও দায়িত্বশীল চর্চাকে উৎসাহিত করা ও ছড়িয়ে দেয়া, টরন্টো সহ বৃহত্তর আবৃত্তি কমিউনিটির মধ্যে পারস্পরিক সংযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি, যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, বাংলা কবিতা এবং বাঙালি সংস্কৃতির প্রতি আগ্রহ জাগিয়ে তোলা, কবিতার সুষমা প্রাণে প্রাণে ছড়িয়ে দেওয়ার উদ্যোগগুলোকে উৎসাহিত ও শক্তিশালী করা, আবৃত্তিকে একটি শক্তিশালী, সংবেদনশীল ও দায়িত্বশীল সাংস্কৃতিক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে গতিশীল করা, আবৃত্তির মাধ্যমে সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক দায়বদ্ধতা বৃদ্ধি করা। উৎসবের আয়োজন মালা সহ বাকি অংশ পাঠ করবেন উচ্চারণ কর্মী নাকাজা। 3রা অক্টোবরের মূল উৎসবকে সামনে রেখে আগস্টের শেষার্ধ থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আমরা আবৃত্তি কেন্দ্রিক ছোট বড় নানা আয়োজনের পরিকল্পনা করছি। আমরা চাই উৎসবটি শুধু একদিনের মঞ্চায়নে সীমাবদ্ধ না রেখে একটি ধারাবাহিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে রূপ নিক। সেই পরিকল্পনার অংশ হিসেবে উৎসবের আয়োজনমালায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছি। তার মধ্যে কয়েকটি হচ্ছে
আবৃত্তি শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সেমিনার, কর্মশালা, গোল টেবিল ও আলোচনা সভার আয়োজন। শিশু কিশোরদের অংশগ্রহণকে উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা দেখতে চাই। সেই ভাবনা থেকে শিশুদের বয়স ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা এবং শিশু কিশোরদের অংশগ্রহণের বিশেষ পরিবেশনার পরিকল্পনা রয়েছে। উচ্চারণ, উচ্ছ্বাস সহ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের আমরা এই উৎসবের প্রাণ হিসেবে দেখতে চাই। টরন্টোর আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে কার্যকর সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতি সন্ধ্যা, আবৃত্তি আড্ডার মতো অনরঙ্গন আয়োজন। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, কবিতা ও আবৃত্তি শিল্পীদের বিকাশের যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের অবদানকে সম্মান জানাতে উচ্চারণ সম্মাননা 2026 প্রদান, একটি মনোনয়ন প্যানেলের মাধ্যমে সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিত্ব নির্বাচন করা হবে এবং উৎসবের সমাপনী মঞ্চে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। কবি ও আবৃত্তি শিল্পীদের সম্মিলিত ও মত বিনিময় আয়োজন। উৎসবের সমাপনী দিনে মূল মঞ্চে থাকবে টরন্টোর বিভিন্ন আবৃত্তি দলের অংশগ্রহণ ও পরিবেশনা, স্বনামধন্য আবৃত্তি শিল্পীদের একক ও সম্মিলিত পরিবেশনা। শুধু টরন্টো নয়, টরন্টোর বাইরে অটোয়া, উইন্ডসর, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, কানাডা, নানান প্রান্তে, এমনকি কানাডার বাইরে থেকেও আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের এই উৎসবে আমরা টরন্টো সহ কানাডার বিভিন্ন প্রান্তে আবৃত্তি দল, প্রবাসের স্বনামধন্য ও নবীন আবৃত্তি শিল্পী, কবি, বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক সংগঠন, পৃষ্ঠপোষক, সংস্কৃতিজন, সাংবাদিক, অভিভাবক, নতুন প্রজন্ম এবং কবিতা অনুরাগী দর্শকদের আন্তরিকভাবে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই বিভিন্ন আবৃত্তি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং কবিতা প্রেমী মানুষ এই উৎসবকে নিজেদের উৎসব হিসেবে গ্রহণ করুন। কারণ আবৃত্তির শক্তি একক কণ্ঠে সীমাবদ্ধ নয়। আবৃত্তির বাণী শক্তিশালী হয়ে ওঠে সম্মিলিত কণ্ঠে, সম্মিলিত চেতনায়, সমষ্টিক স্বপ্নে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই আয়োজন কেবল উচ্চারণের নয়, এই আয়োজন সকল কবিতা প্রেমী মানুষের, সকল আবৃত্তি কর্মীর, সকল সাংস্কৃতিক সংগঠনের। উচ্চারণ এই উৎসবের আয়োজক হতে পারে, কিন্তু এর প্রাণ শক্তি হবে সবার সম্মিলিত অংশগ্রহণ, সহযোগিতা ও ভালোবাসা। আজকের এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় একটি বড় উদ্দেশ্য সেইটি। আমরা শুধু আমাদের পরিকল্পনা জানাতে আসিনি, আমরা আপনাদের কাছ থেকে কথা শুনতে এসেছি। আপনাদের পরামর্শ, মতামত, সমালোচনা, সহযোগিতা এবং অভিজ্ঞতা আমাদের এই আয়োজনকে আরো সমৃদ্ধ, অন্তর্ভুক্তমূলক এবং সফল করে তুলবে, এটাই আমাদের বিশ্বাস। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। যে কোনো কমিউনিটির যে কোনো সৃজনশীল উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। টরন্টোর বাংলাদেশি কমিউনিটি এদিক থেকে সত্যি সৌভাগ্যবান। এখানকার প্রতিটি সুন্দর, ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে আমাদের মিডিয়াগুলো সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। আমরা হাত বাড়ালে তাদের পাশে পেয়েছি। এটি সত্যিকার অর্থে অনন্য এবং অনবদ্য। টরন্টো আবৃত্তি উৎসব 2026-এর প্রচার, প্রসার এবং জনসম্পৃক্ততা তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় মিডিয়া বন্ধুদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা আশা করি, বিশ্বাস করি, টরন্টো আবৃত্তি উৎসবের কর্মযজ্ঞের সম্ভাব্য সকল প্রচারণায় আমাদের মিডিয়াগুলো আমাদের সাথে থাকবেন। এই উৎসবের প্রচারে আর প্রসারে সাধ্যমতো ভূমিকা রাখবেন। একই সঙ্গে আমরা টরন্টো সকল আবৃত্তি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পী, সাহিত্যিক, পৃষ্ঠপোষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই। আসুন কবিতার এই শুভ্র কর্মযজ্ঞে আমরা একসঙ্গে যুক্ত হই। আমরা চাই 3 অক্টোবর 2026-এর দিনটি শুধু একটি অনুষ্ঠান হয়ে না থাকুক, এটি হয়ে উঠুক বাংলা কবিতা, আবৃত্তি, ভাষা, সংস্কৃতি, মানবিকতা
এবং প্রবাসী বাঙালির সম্মিলিত ভালোবাসার একটি স্মরণীয় দিন। এই উৎসবের পথ চলায় আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, মতামত ও অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় শক্তি। উচ্চারণের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিক, কবি, আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সংগঠক, পৃষ্ঠপোষক, সুধীজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে উচ্চারণ করি, কবিতায় মুছে যাক অমানিসা।